যে আমার বাড়ি হচ্ছে শক্তিগড় আমরাই বাড়ি। তো আমি যাব আরামবাগ, ওখানে একজন মারা গেছে, সেই বাড়িতে যাবো বলে বেরিয়েছি। তো এইখানে এসে দেখতে পাচ্ছি যে বাস সব তুলে নেওয়া হয়েছে, কোনো কারণে তুলে নিয়েছে। তো এখন যাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। দেখি 10-15 মিনিট দাঁড়াবো, যদি বাস পাই তো তাহলে যাবো, নাহলে বাড়ি ফিরে যাব। সমস্যা যে সকালে বাসটা পেলাম না, দিয়ে যে এখন আবার যে 10টার বাসটা পেয়েছি, 10:30টার সময় এটাতেই যেতে হবে। সকালে বাসটা মনে হয় আসেনি তো মনে হয়, নাহলে ওটা তো 8:30টার সময় আসার কথা। আমরা তো ধরো 8:19-এ এসছি, কিন্তু বাসটা পেলাম কোথায়, পাইনি তো। কী কারণে লেট হয়েছে সেটা তো জানি না। এটা তো এসেই তো দেখছি বাসটা নেই, হয়তো বাসটা আসেই নেই হয়তো। কোথায় যাবেন? আমরা পাঁশকুড়া যাব। কোথা থেকে এসেছেন? আমরা গলসি থেকে এসেছি। এখানে কি বাসে আমরা ওই গলসি থেকে বাসে এসেছি, বাস থেকে যে এই স্টেশন থেকে আবার এখানে টোটোয় এসেছি। বেশি ভাড়া নিচ্ছে না? ভাড়া বলতে এই 25 টাকা করে নিচ্ছে। বাসের অবস্থা খুবই মানে সাংঘাতিক ব্যাপার। যেভাবে চালানো হচ্ছে লুকিয়ে ছাপিয়ে মানে বলার মতো নয়। দেখতেই পাচ্ছেন আমার গাড়ি কোনো রুটবোর্ড নেই, এরকমভাবে গাড়ি চালাতে হচ্ছে। গাড়ি রুটবোর্ড দেখতে পেলে যেখানে খুশি ঘিরে দেবে। প্যাসেঞ্জারকে বলা রয়েছে যেখানে কেউ যদি বাই চান্স ঘিরতে আসে, গাড়ি লাগবে মিটিংয়ে আরে, তার জন্য আমরা প্যাসেঞ্জারকে বলে দিয়েছি, বলে দেবেন যে আমাদের রিজার্ভ গাড়ি আমরা দিতে পারবো না, এই বলে গাড়ি চলছে। সেই জন্য কি তাহলে রুটবোর্ড খুলে দেওয়া? হ্যাঁ, রুটবোর্ড খুলে দেয়। রাস্তায় কেমন ভিড় দেখছেন? রাস্তায় প্যাসেঞ্জারের চাপ খুব একটা সেরকম নেই, তবুও আমাদের ফার্স্ট কার গাড়ি হিসেবে আমরা চালাচ্ছি। কারণ পাঁশকুড়া থেকে একটা ফার্স্ট কার আছে, আমাদের অন্য একটা গাড়ি আছে, সেই গাড়িটা মিটিংয়ে নিয়েছে বলে তার প্লেসে এটাকে দিয়েছে, নিয়ে এখন ওই রকমভাবে চলছে। কালকে তো হচ্ছে কালকে তো মিটিং। হ্যাঁ, কালকে মিটিং, 3 দিন আগে থেকে এরকম চলছে। যেখানে খুশি যে গাড়িকে যেখানে খুশি আটকে দিচ্ছে। এরকম কয়েকটা বাস তুলে নেওয়া হয়েছে এখান থেকে। এখানে তো মানে আপনি দেখুন না, দেখতেই পাচ্ছেন কোনো গাড়িই নেই। এখানে সবসময় বাসে ভিড় লেগে থাকে, সেখানে কোনো গাড়িই নেই। এবারে কতগুলো তুলেছে সেটা ঠিকঠাক বলতে পারবো না। কালকে ঢুকেছি